সোমবার মুখোমুখি কলকাতা ও গুজরাটকে এগিয়ে যেখানে জিটির বিরুদ্ধে বড় পরিবর্তন কেকেআরে। গুজরাটের বিরুদ্ধে ম্যাচের জন্য দল ঘোষণা করল গৌতম গম্ভীর, যেখানে আগামীকাল মুখোমুখি হতে চলেছে কলকাতা ও গুজরাট, যেখানে এদিন মুম্বাইকে কলকাতা নাইট রাইডার্স টিম হারিয়ে 2024 সালের জন্য প্লে অফসে উঠে গেল তারা, যেখানে এরপর গুজরাটের সামনে কিন্তু এক নতুন দল নিয়ে মাঠে নামতে চলেছে, যেখানে কেকেআর দল তাদের সিনিয়র প্লেয়ারগুলিকে এই ম্যাচের জন্য আরাম দিতে চলেছে এবং তরুণ ও নতুন ক্রিকেটারগুলিকে সুযোগ দিতে চলেছে এই গুজরাটের বিরুদ্ধে ম্যাচের জন্য, যেখানে কেকেআর দল এবছর দুর্দান্ত পারফরম্যান্স করে কিন্তু সর্বপ্রথম প্লে অফসে জায়গা করেছে তারা, যেখানে এরপর গুজরাটের সামনে রয়েছে তাদের ম্যাচ, যেখানে কেকেআর দল বড় পরিবর্তন করে মাঠে নামতে পারে, যেখানে এক নতুন একাদশ তৈরি করলো গৌতম গম্ভীর এই গুজরাটের সামনে বলে শোনা গিয়েছে। যেখানে এই ভিডিওতে তোমাদের জানাতে চলেছি যে গুজরাটের সামনে কেকেআর দলের কীরকম হবে একাদশ, যেখানে এই ম্যাচে কার বেশি জেতার চান্স রয়েছে, কেকেআর দলের নতুন একাদশে কি বড় পরিবর্তন ঘটতে পারে, যেখানে এই ম্যাচটি কোথায় অনুষ্ঠিত হবে, কলকাতার ঘরের মাঠে নাকি গুজরাটের ঘরের মাঠে, সম্পূর্ণ তথ্য আপনারা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। তাই ভিডিওটিকে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ও কেকেআর দলকে মন থেকে ভালোবেসে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন, কারণ এই চ্যানেলটিতে আপনারা কেকেআরের ছোট থেকে বড় আপডেট সবার আগে পেয়ে থাকবেন। যেখানে কেকেআর দল মুম্বাইকে হারিয়ে নতুন ইতিহাস তৈরি করে এবছর প্লে অফসে উঠেছে, যেখানে দুর্দান্ত পারফরম্যান্স করছে কিন্তু কেকেআর দল, যেখানে গুজরাট ও কলকাতার মধ্যে যে ম্যাচটি হতে চলেছে আগামীকাল অর্থাৎ সোমবার, যেখানে এই ম্যাচটি কিন্তু নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হতে চলেছে অর্থাৎ গুজরাটের ঘরের মাঠে, যেখানে খেলাটি রাত্রি 7:30 থেকে শুরু হবে, যেখানে এই ম্যাচের জন্য কিন্তু কেকেআর দল নতুন একাদশ নিয়ে মাঠে নামতে পারে, যেখানে এই ম্যাচে সবসময় এগিয়ে থাকবে কলকাতা নাইট রাইডার্স টিম, কারণ এবছরের পারফরম্যান্সকে দেখে এটাই মনে হচ্ছে যে সবসময় এগিয়ে থাকবে কলকাতা নাইট রাইডার্স টিম, যেখানে তবে এর আগের ম্যাচে গুজরাট কিন্তু চেন্নাইয়ের সামনে ভালো খেলেছে, শুভমন গিল ও সাই সুদর্শনের আমরা দুর্দান্ত সেঞ্চুরি দেখতে পেয়েছি, তাই কিন্তু এই ম্যাচটি খুবই হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে আগামীকাল, যেখানে কেকেআর দল কিন্তু বড় সিদ্ধান্ত নিয়ে এক একাদশ ঘোষণা করে মাঠে নামতে পারে বলে শোনা গিয়েছে, যেখানে একাদশে অনেক কিছু পরিবর্তন করতে পারে এই ম্যাচে, যেমন তাদের সিনিয়র প্লেয়ারগুলিকে আরাম দিতে পারে, যেমন মিচেল স্টার্ক, ফিল সল্ট, সুনীল নারিন, এদেরকে কিন্তু এই ম্যাচের জন্য রেস্ট দিতে পারে এবং তাদের পরিবর্তে তরুণ প্লেয়ারকে একাদশে সুযোগ দিতে পারে বলে শোনা গিয়েছে গৌতম গম্ভীরের তরফ থেকে। তেমনই ভারতীয় প্লেয়ার হর্ষিত রানা, আমাদের ভেঙ্কটেশ আয়ার, এইসব প্লেয়ারগুলিকে কিন্তু আরাম দিতে পারে এই ম্যাচের জন্য এবং তাদের পরিবর্তে চেতেন সাকারিয়া, সাকিব হোসেন, এইসব তরুণ ফাস্ট বোলার ও আমাদের ব্যাটসম্যানের কথা বললে যেখানে রহমান আল্লাহ গুরবাজ এবং তার পাশাপাশি অঙ্কুশ রঘুবংশীর মতো তরুণ ক্রিকেটার যেমন মনীষ পান্ডে রয়েছে, এদেরকে এই ম্যাচের জন্য সুযোগ দিতে পারে এই সব সিনিয়র প্লেয়ারগুলিকে আরাম দিয়ে, যেখানে এই সব পরিবর্তন করে এক নতুন একাদশ তৈরি করে মাঠে নামতে পারে বলে শোনা গিয়েছে গৌতম গম্ভীরের তরফ থেকে। তাই আপনাদের মতে এই একাদশে কিছু পরিবর্তন করা উচিত কি উচিত নয় কেকেআর টিমের জন্য, নাকি যে একাদশ নিয়ে মুম্বাইয়ের সামনে যে একাদশ ছিল সেই একাদশ নিয়েই মাঠে নামা উচিত? অবশ্যই আপনাদের মতামত নিচে কমেন্ট সেকশনে লিখে আমাদের জানাতে ভুলবেন না। তবে আমার মতে সিনিয়র প্লেয়ারগুলিকে আরাম দিয়ে কেকেআরের তরুণ প্লেয়ারগুলিকে একাদশে সুযোগ দেওয়া উচিত। তাই এই ছিল আজকের এই ভিডিও, যেখানে এই ম্যাচে থাকবে সবসময় এগিয়ে কেকেআর দল এবং একাদশে বড় পরিবর্তন করতে পারে, যেখানে সিনিয়র প্লেয়ারগুলিকে আরাম দিয়ে কেকেআরের তরুণ প্লেয়ারগুলিকে সুযোগ দিতে পারে, যেমন মনীষ পান্ডে, চেতেন সাকারিয়া, সুয়েশ শর্মা, অনুকূল রয়, এইসব তরুণ প্লেয়ারগুলিকে একাদশে সুযোগ দিতে পারে, যেমন রহমান আল্লাহ গুরবাজ রয়েছে, শেরফোর্ড রাদারফোর্ড রয়েছে, এইসব প্লেয়ারগুলিকে
কিন্তু এই ম্যাচের জন্য সুযোগ দিতে পারে, কারণ কেকেআর দল প্লে অফসে উঠে গেছে, তাই কিন্তু এইসব বড় সিদ্ধান্ত নিতে পারে গুজরাটের সামনে বলে শোনা গিয়েছে। তাই ছিল আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন। তাই আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।